বিতর্কিত বক্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। জানা গেছে, অ্যাডলফ হিটলারের প্রশংসা করার কারণে অস্ট্রেলিয়ার সরকার এই পদক্ষেপ নিয়েছে। অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে এক বক্তৃতায় অংশ নিয়ে আজহারীর ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় যাওয়ার কথা ছিল, তবে সফর চলাকালীন সময়েই তাকে অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য করা হচ্ছে। সংবিধান সংশোধনী নয়, বরং সংস্কার পরিষদের কমিটি গঠনের ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের সমান সমান সদস্য রাখার শর্তে একমত পোষণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, সংস্কার পরিষদ বা এই সংক্রান্ত কোনো কমিটি গঠন করা হলে সেখানে উভয় পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য থাকতে হবে। সমান সদস্য নিশ্চিত করা হলে বিরোধী দল এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারে বলে জানান তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভা শেষে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সাংবাদিকদের জানান, সরকারের গৃহীত বিশাল পরিকল্পনার অংশ হিসেবে এই মাসে ঝিনাইদহের শৈলকুপা এবং ফেনী জেলায় নতুন দুটি খালের খনন কাজ শুরু হতে যাচ্ছে, যা প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। জাতীয় সংসদে দেয়া এক বক্তব্যে ভুয়া ধর্ষণের প্রসঙ্গ তোলা এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য এমপি আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে হাতিয়ার চান্দনী ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। মিছিলে অংশ নিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বলেন, সংসদে দেয়া বক্তব্যের জন্য আব্দুল হান্নান মাসুদকে হাতিয়া সহ জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোহাম্মদ আবিদুল ইসলাম খান আবিদ। এ সময় ডক্টর ইউনূসকে জুলাই অভ্যুত্থান নিয়ে নিজের লেখা একটি বই উপহার দেন তিনি। বইটি উপহার হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্দালিব রহমান পার্থ মঙ্গলবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে বলেন, সংবিধান মুক্তিযুদ্ধের দলিল, এটি ছুঁড়ে ফেলার প্রয়োজন নেই, সংশোধন করলেই চলে। পুরনো সংবিধান মেনে চলা সরকারের পক্ষে এই সংবিধান বাতিল করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। জামায়াতের সমালোচনায় তিনি বলেন, সারা জীবন ভারত বিরোধী রাজনীতি করে এখন তাদের সঙ্গে বৈঠক, আবার ইসলামের নামে রাজনীতি করে ভোটের আগে বলছেন শরিয়া আইন চান না। এই দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য নয়। এছাড়া ভিন্ন মত পোষণ করলেই জুলাই বিরোধী তকমা দেওয়ার প্রবণতাকে তিনি আওয়ামী লীগের আমলের রাজনৈতিক আচরণের সঙ্গে তুলনা করেন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে বিজেপির পার্থ প্রশ্ন তোলেন, পুরনো সংবিধান মেনে চলা সরকার সেই সংবিধানই বাতিল করতে চাইলে হয় না। ৫ আগস্টের পর বিপ্লবী সরকার না গঠন করে নতুন সংবিধান লেখার সুযোগ কেন নেওয়া হলো না, সেই প্রশ্ন ছুড়ে দেন তিনি। গণভোটে ৪টি বিষয় একসাথে রাখায় ভোটারদের বাধ্য করা হয়েছে বলেও সমালোচনা করেন। জবাবে হাসনাত আব্দুল্লাহ মনে করিয়ে দেন, খালেদা জিয়া নিজেই বলেছিলেন, জনতার সরকার প্রতিষ্ঠা হলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। তাই সংবিধান বাতিলের দাবিতে স্বাধীনতা বিরোধী বলে যারা হাততালি দিয়েছেন তারা আসলে খালেদা জিয়াকেই অপমান করেছেন কিনা ভেবে দেখতে বলেন তিনি। আলোচিত শিশুশিল্পী ও মডেল সিমরিম লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে। মঙ্গলবার ৩১শে মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বরকনের অস্পষ্ট একটি ছবি শেয়ার করে লুবাবা লেখেন, আলহামদুলিল্লাহ, দুনিয়া ও আখিরাতের জন্য আল্লাহ আমাকে একজন দিন শেখার সঙ্গী উপহার দিয়েছেন। গত বছর বিনোদন জগৎ ছেড়ে ধর্মীয় জীবনযাপনের ঘোষণা দেওয়ার পর তার এই পোস্টকে বিয়ের ইঙ্গিত হিসেবে দেখছেন নেটিজনরা। তবে লুবাবার মা জাহিদা ইসলাম বা পরিবার থেকে বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। পাত্রের পরিচয় গোপন রাখায় তিনি প্রবাসী নাকি আলেম তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।